কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান আচ্ছালাল যাদব এলাকার দাপুটের তৃণমূল নেতা হিসেবে পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। এর মধ্যে তার বাড়িতে বেশ কয়েকবার এসেছেন অর্জুন সিং। তখন থেকে জল্পনা ছড়িয়েছিল আচ্ছালাল যাদব হয়তো বিজেপিতে যোগ দেবেন, কিন্তু সে পথে না হেঁটে বৃহস্পতিবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। দেখো, ভারতের গণতান্ত্রিক বিষয়ের যেটা আছে আর সংবিধান যেটা পারমিট করে, তাতে যে কোনো মানুষ যে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমার মনে হলে যে আমার প্রতিদ্বন্দ্বিতা করার দরকার আছে, তাই আমি আর কি আজকে নমিনেশন দিচ্ছি। দলের টিকিট না পেয়ে কি নির্দল হলেন? মুশকিলটা আছে যে আপনি বলতে পারেন যে তৃণমূল থেকে টিকিট পায়নি, কি বিজেপি থেকে পায়নি, কি সিপিএম থেকে পায়নি, কি কংগ্রেস থেকে, সেটা আপনার মনের ভাবনা হতে পারে। আমি রাজনৈতিক কর্মী একটা, আমার মনে হয়েছে যে উত্তরপাড়া বিধানসভার মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল ওখানেকার যারা কর্মী আছে তাদেরকে বন্ধুয়া মজদুর হিসাবে কাজ করে দিয়ে আসছে বিগত 2000 থেকে। আমার তারই প্রতিবাদে আমাকে মনে হলো যে যেহেতু আমি উত্তরপাড়াতে 1969 সাল থেকে থাকি, এই রকম কোনো কাজ আমরা করিনি যে আমাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না বা প্রার্থী হতে পারিনি, তার প্রতিবাদেই কিন্তু আমার প্রার্থী হওয়া। আচ্ছালালের ভাই উত্তরপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান দিলীপ যাদব, ঘরের ভিতর সমীকরণটা কেমন হবে? ভাই দেখুন, উত্তরপাড়া চেয়ারম্যান যে কোনো ভদ্রলোক হতে পারে, আমিও বিভিন্ন জায়গা পদে ছিলাম, সেগুলো পাস্ট। যেটা চলে গেছে সেটাকে ভাবার কোনো কারণ নেই। উনি ওনার দলের কাজ করবেন, আমি আমার কাজ করব। আমি উত্তরপাড়া প্রত্যেকটি রাজনৈতিক মানুষ আছে তাদের সম্মানের জন্যে আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে এই ঘটনায় দলের কোনো লোকসান নেই বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। অতীতে কে কী ছিল, কে প্রাক্তন নিয়ে কোনো আলোচনা হয় না, প্রথম কথা। দ্বিতীয় ব্যাপার, গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারে। ভারতের সংসদীয় গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারে। উনি দাঁড়িয়েছেন একজন নাগরিক হিসেবে। আমাদের তৃণমূলের কোনো লোকসানের কোনো ব্যাপার নয়। আমি যেদিকেই দেখছি তৃণমূলের লাভ। তৃণমূল বিরোধী ভোট, তিনি তৃণমূলের বিক্ষুব্ধ বলেই নির্দল। ওই জন্য আর বিক্ষুব্ধ ভোট যত ডিভিশন হবে তত তৃণমূলের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে, এটাই বলতে পারি। উত্তরপাড়ায় এবার ত্রিমুখী লড়াই দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সিপিএম মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করে বাজি ধরেছে। অন্যদিকে প্রাক্তন এনএসজি দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেসের হুগলি জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ও প্রার্থী হয়েছেন এই কেন্দ্রে। এবার আচ্ছালাল যাদব নির্দল হিসেবে প্রার্থী হয়ে যাওয়ায় লড়াই আরও জমে গেল বলেই মনে করছে উত্তরপাড়ার মানুষ। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।